আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 60 এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব 2 আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রেন্ড কি এবং ট্রেন্ড কত প্রকার ও কি কি, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন যে ট্রেন্ড বলতে কি বুঝি, মার্কেট ট্রেন্ড কাকে বলে। মনে রাখবেন, মার্কেটের ওভারঅল মুভমেন্টকে ট্রেন্ড বলে, মার্কেটের ওভারঅল ডিরেকশনকে ট্রেন্ড বলে। এরপরে আসেন যে মার্কেটের ট্রেন্ড কত প্রকার। মনে রাখবেন, ট্রেন্ড হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে আপ ট্রেন্ড, 2 নম্বরে ডাউন ট্রেন্ড এবং 3য় নম্বরে সাইডওয়ে ট্রেন্ড। তো এখন আসেন আপ ট্রেন্ড কাকে বলে। মনে রাখবেন, মার্কেটের ওভারঅল ঊর্ধ্বমুখী মুভমেন্টকে আপ ট্রেন্ড বলে এবং ডাউন ট্রেন্ড কাকে বলে। মনে রাখবেন, মার্কেটের ওভারঅল নিম্নমুখী মুভমেন্টকে ডাউন ট্রেন্ড বলে। আর সাইডওয়ে মার্কেট কাকে বলে, যখন মার্কেট ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী না হয়ে একটা নির্দিষ্ট রেঞ্জ বা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বারবার উঠানামা করে বা ঘোরাফেরা করে, এইটাকে সাইডওয়ে মার্কেট বলে। যেমন আপনারা যদি এই স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এইখানে বুঝতে পারবেন মার্কেট এই যে ওভারঅল তার ডিরেকশনটা কোন দিকে ছিল, ঊর্ধ্বমুখী ছিল। সো এইটা হচ্ছে আপ ট্রেন্ড। আর এইখানে দেখা যাচ্ছে মার্কেট ওভারঅল কোন দিকে মুভ করছে, নিচের দিকে মুভ করছে, নিম্নমুখী ছিল। যখন প্রাইস নিম্নমুখী থাকবে তখন সেটাকে ডাউন ট্রেন্ড বলে, আর যখন প্রাইস ঊর্ধ্বমুখী থাকে তখন সেটাকে আপ ট্রেন্ড বলে। আর যখন মার্কেট না যায় ঊর্ধ্বমুখী, না যায় নিম্নমুখী, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বারবার উঠানামা করে বা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বারবার ঘোরাফেরা করে, এটাকে রেঞ্জ মার্কেট বলে। তো আশা করি বুঝতে পারছেন যে আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি এবং সাইডওয়ে মার্কেট কি। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি যে আপ ট্রেন্ড কোনটি এবং ডাউন ট্রেন্ড কোনটি এবং সাইডওয়ে মার্কেট কোনটি, এই জায়গায় লক্ষ্য করেন। এই জায়গার মুভমেন্টটুকু ওভারঅল কি ছিল, উপরের দিকে ছিল, ঊর্ধ্বমুখী ছিল। সো এইটুকু হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আবার এই জায়গায় দেখা যাচ্ছে মার্কেটের ওভারঅল মুভমেন্ট কোন দিকে ছিল, নিম্নমুখী ছিল। মার্কেটের মুভমেন্ট এখানে নিম্নমুখী ছিল, বিধায় এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আবার এই জায়গায় লক্ষ্য করেন, এতটুকু জায়গার মধ্যে মার্কেট প্রাইস কোনো দিকে না যেতে পারছে, উপরের দিকে না যেতে পারছে, নিচের দিকে। তো এইখানে বেশ কয়েকটা সময় একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এই মার্কেটটাকে বলে সাইডওয়ে মার্কেট বা রেঞ্জ মার্কেট। তো আশা করি বুঝতে পারছেন যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে বা রেঞ্জ মার্কেট কি। এখন আসেন যে একটি আপ ট্রেন্ডে আপনারা কিভাবে ট্রেড করবেন, একটি ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেড করবেন এবং একটি সাইডওয়ে বা রেঞ্জ মার্কেটে কিভাবে ট্রেড করবেন। মনে রাখবেন, একটি আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি সাধারণত সেল এন্ট্রিগুলো অ্যাভয়েড করে চলবেন। অর্থাৎ আপনি আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুধু বাই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে বাই এন্ট্রি নেবেন কখন, যখন একটা আপ ট্রেন্ড কিছু দূর যাওয়ার পর একটা কারেকশন দিয়ে সুইং লো তৈরি করে, এই সুইং লো লেভেলটাতে আপনি বাই এন্ট্রি নেবেন। তাহলে একটি আপ ট্রেন্ডের যে সাপোর্ট লেভেলগুলো থাকে, এই সাপোর্ট লেভেলগুলোতে আমরা বাই এন্ট্রি নেব এবং সেল এন্ট্রিগুলো আমরা অ্যাভয়েড করব। এবং একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের যে সুইং হাই লেভেলগুলো থাকবে, এই সুইং হাই লেভেলগুলোতে শুধু আমরা সেল এন্ট্রি নেব এবং ট্রেন্ডের অ্যাগেনস্টে কোনো বাই এন্ট্রি নেব না। আর সাইডওয়ে মার্কেটে দুটা জোন থাকে, একটা লোয়ার জোন আর একটা আপার জোন।
অর্থাৎ লোয়ার জোনটাকে সাপোর্ট বলে আর উপরের জোনটাকে আপার জোনটাকে রেসিস্ট্যান্স জোন বলে। আর এই সাইডওয়ে মার্কেটে ট্রেড করব, এই সাপোর্ট জোনটা থেকে শুধু বাই এন্ট্রি নেব আর রেসিস্ট্যান্স জোনটা থেকে শুধু সেল এন্ট্রি নেব। যখন সাপোর্ট জোনটা থেকে বাই নেব, রেসিস্ট্যান্স জোনে আমাদের বাই এন্ট্রিটির টিপি থাকবে, আর যখন এই রেসিস্ট্যান্স জোন থেকে সেল নিব, আমাদের এই সাপোর্ট জোনে এই সেল এন্ট্রিটির টিপি থাকবে। আর এই রেঞ্জ মার্কেটে আমরা যখন সাপোর্ট জোন থেকে বাই এন্ট্রি নেব, এই ক্ষেত্রে এসএলটি হবে এই সাপোর্ট জোনটা থেকে একটু নিচে, আর যখন আমরা রেসিস্ট্যান্স জোন থেকে সেল নেব, তখন এই রেসিস্ট্যান্স জোন থেকে কিছু পিপস উপরে বা শ্যাডোগুলোর যেখানে শেষ, এই শ্যাডোগুলোর উপরে আমরা এসএল দিব। আর যখন একটি আপ ট্রেন্ডে আমরা বাই এন্ট্রি নেব, যে সুইং লোটা থেকে আমরা বাই এন্ট্রি নিচ্ছি, সেই সুইং লোটা থেকে কিছু পিপস নিচে গ্যাপ দিয়ে আমরা এসএল দিব এবং টিপি দিব এর কাছাকাছি যে রেসিস্ট্যান্স লেভেলগুলো থাকবে সেইখানে। আর একটি ডাউন ট্রেন্ডে যখন আমরা এই সুইং হাই থেকে সেল এন্ট্রি নেব, এই ক্ষেত্রে এসএল দিব আমাদের যে সুইং হাইটা থেকে আমরা সেল নিচ্ছি, সেই সুইং হাই থেকে কিছু পিপস উপরে, অবশ্যই কিছু পিপস গ্যাপ দিয়ে আমাদের এসএল দিতে হবে এবং টেক প্রফিট দিব তার কাছাকাছি যে সাপোর্ট লেভেলটা থাকবে, সেই সাপোর্ট লেভেল থেকে কিছু পিপস উপরে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্রেন্ড কি এবং আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি এবং সাইডওয়ে ট্রেন্ড কি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।